কোরবানির ঈদ যত ঘনিয়ে আসে ঠিক ততই জমে ওঠে দেশের মশলার বাজার। গরুহাটের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় থাকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আর গরম মশলার দাম। কারণ কোরবানির মাংস রান্নায় এইসব মশলার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে মাত্র 2 সপ্তাহেই মশলার বিক্রি বাড়ে প্রায় 30 থেকে 50%। কিছু মশলার দাম একটু বাড়ছে, যেমন এলাচের দাম একটু বাড়ছে। এলাচের দাম 4,500 টাকা ছিল, ওটা 5,000 থেকে 5,500 টাকা হয়েছে। তো জিরার দামটা একটু বাড়ছে, যেটা 500 টাকা ছিল ওটা 700 টাকা হয়েছে। দারুচিনির দাম একটু বাড়ছে, কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ছে। কিছু কিছু আইটেমের দাম একটু বাড়ছে, বাট অল আইটেমের দাম বাড়েনি। আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে ডলার সংকট, পরিবহন খরচ ও সরবরাহ কমে গেলে দাম আরও বেড়ে যায়। এদিকে ভোক্তাদের অভিযোগ, চাহিদা বাড়লেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। কারণ আমাদের দেশে একবার সিন্ডিকেট এটা সবসময় থাকবে, এটা থাকবে। কারণ এটা এই রোধ করার মতো পরিস্থিতি যার যার জায়গা থেকে যদি মানে সচেতন না হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু সিন্ডিকেট নয়, আন্তর্জাতিক বাজারের প্রভাবও বাংলাদেশের মশলার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। জিরার দামটা একটু কমছে, আর দারচিনির দাম মানে কার্টুনে 50-60 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম বাড়ছে আর কি। আর এলাচের দাম এখানে একটু মোটামুটি কমছে, আগের থেকে 200-300 টাকা কেজি কমছে। আর আপনার যা আছে সব আগের মধ্যে আছে। বাদাম আইটেম, কিসমিস আইটেমের দাম বেশি। আপনি ওইটাতে কার্টুনে সম্ভবত আপনার 200 টাকা বাড়ছে এক কার্টুনে। আর ওই জয়ফলের দাম একটু বেশি। যৌতুকের দাম আগের মধ্যে আছে, কোনো মশলার দাম আপাতত বাড়ে নাই, কিছু কিছু মশলার দাম গিয়ে আর কি বাড়ছে। কুরবানির ঈদ মানেই শুধু পশুর বাজার নয়, মশলার বাজারেও রয়েছে আলাদা উত্তাপ। আর সেই উত্তাপ সবচেয়ে বেশি টের পান সাধারণ ক্রেতারাই। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24।